ফের কোচবিহার ভবানীগঞ্জ বাজারে ভেঙে পড়ল চাঙড়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বাজারে। শনিবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে এক মাছ ব্যবসায়ীর দোকানের চাঙড় ভেঙে পড়ে। এই ঘটনায় প্রাণে বাঁচে 6 থেকে 7 জন। ওই বাজারে প্রায়শই এমন ঘটনা ঘটে বলে দাবি ব্যবসায়ীদের। আর এমন ঘটনা প্রায়শই ঘটার ফলে মৃত্যুর মুখ থেকে বারবার তাদের ফিরে আসতে হয় বলে জানান তারা। ক্ষিপ্ত ব্যবসায়ীরা বারংবার এই নিয়ে পুরসভায় অভিযোগ দায়ের করেন, কিন্তু পুরসভা তথা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন তারা। কয়েকদিনের টানা বৃষ্টিতে এমন ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এই বিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ কি বলছেন শুনুন। এই অবস্থা আজকে নতুন নয়, এটা দীর্ঘদিন যাবত এই অবস্থা চলছে। আমরা বারংবার, যেহেতু কোচবিহার পৌরসভা এই বাজারের দায়িত্বে, আমরা পৌরসভাকে বারংবার জানিয়েছি, কিন্তু তার কোনো রকম সুরাহা আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। আজকে যদি এখানে কোনো রকম জীবনহানি ঘটে তাহলে তার দায় কে নিবে? মাছ বাজারে শুধু মাছ ব্যবসায়ীরাই থাকে না, মাছ বাজারে সারা কোচবিহার এবং কোচবিহার সংলগ্ন জায়গার মানুষরা, ক্রেতারা এখানে আসে। প্রায় 10,000 লোক প্রতিনিয়ত সম্পূর্ণ ভবানীগঞ্জ বাজারে এখানে যাতায়াত করে। কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু তার দায় কেউ এড়াতে পারবে না। আমরা কিন্তু বারংবার এই নিয়ে বৈঠক করেছি, নির্দিষ্ট জায়গায় জানিয়েছি, পৌরসভাকে জানিয়েছি। কিছু কাজ আছে যেগুলোর জন্য বিশেষ কিছু ক্ষমতার প্রয়োজন হয় না বা বেশি অর্থেরও প্রয়োজন হয় না। যে সমস্ত চাঙড়গুলো ভেঙে পড়ার মতো উপক্রম হয়ে আছে, সেই চাঙড়গুলো যদি আপাতত আমরা বলার পরে থেকে সেইগুলো ব্যবস্থা নেওয়া হতো, ভেঙে দেওয়া হতো, তাহলে পরে কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটতো না। আজকের থেকে 1-2 মাস আগেও এই আরো পাশের একটা আরতে একই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু পৌরসভা কতটা উদাসীন যে দ্বিতীয় ঘটনা আবার ঘটলো, কিন্তু তার মাঝখানে কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না। আমরা জেলা ব্যবসায়ী সমিতির, কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির থেকে দাবি জানাচ্ছি, খুব দ্রুত আজকের থেকে 15 দিনের মধ্যে প্রয়োজনীয় সমস্ত ভবানীগঞ্জ বাজারে যেখানে যেরকম এই ধরনের অবস্থা আছে, কারণ এখন বৃষ্টির সময় চলছে, ভেঙে পড়ার প্রবণতা আরো বাড়বে, খুব দ্রুত এই সমস্ত জায়গাগুলোকে ভেঙে দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ব্যবসায়ীদের তাদের উপযুক্ত ব্যবসা করার জায়গাটা ফিরিয়ে দেওয়া হোক এবং ক্রেতা সাধারণও যাতে ভয়মুক্ত হয়ে বাজারে আসতে পারে, আমরা এটাই আশা করি। পাশাপাশি মাছ ব্যবসায়ী রাজেশ মাহাতো কি বলছেন শুনে নেব। এরা বললাম কি পান খাই আসি, গেলাম পান খেতে গেলাম, আমরা 6-7 জন ছিলাম এখানে, এরকম দাঁড়া আমরা একটু পান খেয়ে আসি। পান খেয়ে আসি, ওরা বসে আছে, একটা উপর শব্দ করলো, ওরা গিয়ে দৌড় মারলো, ওরা দৌড় মারে একটু বাঁচলো, কেউ এদিকে পড়ছে কেউ এদিকে পড়ছে, আমি দৌড়ে এখানে গিয়ে অবস্থা, তারপর সবাইকে ফোন করলাম, সবাই এখন আসলো, আইসি থেকে এমন অবস্থা, মানে ভয়ঙ্কর অবস্থা, শরীর এখনো ঘা কাঁপতেছে, মানে কি অবস্থা, মানে এমন অবস্থা। আর যা 6 জন ছিল ওদের কার উপরে কে পড়ছে মানে ধরে অন্ধকার। কতটা আতঙ্কিত? খুব আতঙ্ক। এখানে ভিড় লাগছিল এখন একটু আগে, কাস্টমার থেকে নিয়ে টোটাল লোক, পাইকার থেকে নিয়ে আমার মৎস্য প্রশাসন নিয়ে সবাই এখানে আছে। প্রত্যেক দিনেই একটা না একটা ঘটনা টুকটাক হতেছে। এটা বড় ঘটনা হইলো, মৃত্যু থেকে আমরা মানে বেঁচে আসলাম আজকে, বিশাল মৃত্যু হয়েছে বাঁচলাম আজকে। যদি প্রশাসন এই ব্যাপারে দ্রুত তৎপর হন তাহলে তাদের অনেক সুবিধা হবে বলে জানান ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।